নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা দারুণ রেসিপির ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ স্বাদের একটা রেসিপির ভিডিও। আজকে বানাচ্ছি পটল, সয়াবিন আর মুগ ডাল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। যেহেতু সম্পূর্ণ নিরামিষভাবে এই রেসিপিটা আমি বানাচ্ছি, সেজন্য এখানে মুগ ডালের ব্যবহার করছি। তবে আপনারা আমিষভাবে বানালে সেখানে মসুর ডালের ব্যবহার করতে পারেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 5টা পটল, নিয়ে নিয়েছি এখানে আমি সয়াবিন, আর নিয়ে নিয়েছি এখানে আমি হাফ বাটি মুগ ডাল। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল। জলটাকে ঢাকা দিয়ে আমি ফার্স্টে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, চারিদিকে নুনটা মিশিয়ে নিচ্ছি জলের সাথে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যে 1 বাটি সয়াবিনকে আমি রেখেছিলাম, সেটাকে এবার একটু আমি সেদ্ধ করে নেব। এই সয়াবিনটা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। অপর দিকে যে পটলগুলো নিয়েছিলাম সেগুলো কেটে নিচ্ছি। আমি অনেকটা কেটে নিয়েছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে কাটবেন। দেখুন, এইভাবে প্রথমে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর এইভাবে ওটাকে মাছ বরাবর কিন্তু কেটে নেবেন। ঠিক যেভাবে এখানে আমি কয়েকটা কেটে রেখেছি ঠিক সেইভাবেই কিন্তু কেটে নেবেন। তবে আপনারা যদি চান এত বড় সাইজ করবেন না, সেক্ষেত্রে আপনারা একটু ছোট সাইজ করেও কেটে নিতে পারেন। এবার এই দিকে দেখুন, আমি কিন্তু সয়াবিনগুলোকে সেদ্ধ করে নিয়ে চলে এসেছি। সয়াবিনগুলোর থেকে যে জল ছিল সেটাও কিন্তু আমি চিপে নিয়েছিলাম। এবার অপর দিকে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি, তার মধ্যে যে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিচ্ছি সমস্তটা। আর দিয়ে দিচ্ছি যে মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 2-3 ঘন্টা আগে থেকে, সে হাফ বাটি মুগ ডালটা সম্পূর্ণ এর মধ্যে আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এর পেস্ট আমি তৈরি করে নিয়ে আসবো। আর এখানে জল ব্যবহার করার দরকার নেই। এদিকে দেখুন, সয়াবিনের পেস্টটা আমি তৈরি করে নিয়ে চলে এসেছি, একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টিস্পুন কালো জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, মানে স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এবার এই পেস্টটার সাথে এই উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে একটু ভালো করে এইভাবে মেখে নেব এটাকে, দিয়ে এটাকে কিন্তু আমি বড়ার আকারে ভেজে নেব। এই রেসিপিটা আপনারা যেমন গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন, সেই সাথে কিন্তু রুটির সাথে, পরোটার সাথেও আপনারা সার্ভ করতে পারেন। আমিষভাবেও এটা আপনারা বানাতে পারেন কিংবা নিরামিষভাবেও বানাতে পারেন। যদি এটা আমিষভাবে আপনারা বানান, এই যে সয়াবিনের পেস্টটার সাথে আপনারা কিন্তু চাইলে পেঁয়াজও ব্যবহার করতে পারেন, পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ব্যবহার করিনি যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল গরম করে নিয়ে যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটার থেকে অল্প অল্প নিয়ে আমি কিন্তু বড়ার আকারে এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এটা যতক্ষণ এদিকে ভাজা হচ্ছে, অপর দিকে কিন্তু একটা মশলা আমি বানিয়ে নেব। এখানে দেখুন, একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, মানে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এটার মধ্যে অল্প জল দিয়ে আমি ভালো করে কিন্তু মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। এখানে যদি আপনারা গুঁড়ো মশলাগুলোকে এইভাবে একটু আগে থেকে জলে ভিজিয়ে রাখেন, ঠিক বাটা মশলার মতোই কিন্তু স্বাদ হয়, সেজন্য আগে থেকে একটু ভিজিয়ে রাখলাম। এবার অপর দিকে দেখুন, যে বড়াগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেটার কিন্তু একটা দিক খুব ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে। এবার অপর দিকটাও উল্টে দিচ্ছি একই রকমভাবে, যাতে লাল লাল করে ভাজা হয়ে যায়। রেসিপিটা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই সুন্দর একটা রেসিপি। হ্যাঁ, একটু সময় লাগে বানাতে, কিন্তু খেতে কিন্তু খুবই ভালো হয়। রুটি পরোটার সাথে, ভাতের সাথে খেতে তো দুর্দান্ত লাগে। আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন, তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন, তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যায়। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের মধ্যে কিন্তু রেসিপিটা অবশ্যই ছড়িয়ে দেবেন। এবার এদিকে দেখুন, বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি বড়াগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম কেটে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার পটলগুলোকে আমি ভেজে নেব। এখানে পটলগুলো আমি একটু ঢাকা দিয়ে ভেজে নেব, তবে আপনারা চাইলে ঢাকা না দিয়েও ভাজতে পারেন। তবে একটু ঢাকা দিয়ে ভেজে নিলে কিন্তু তাড়াতাড়ি
তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এবার দেখুন অল্প একটু তেল আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম, সাদা তেলটা ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে পটলটা আমি ভাজতে দিচ্ছি। এবার অপর দিকে আরেকটা পেস্ট আমি তৈরি করে নেব, সেই জন্য যে মিক্সিং জারের মধ্যে আমি সয়াবিনটাকে পেস্ট বানিয়েছিলাম সেই মিক্সিং জারটাই আমি নিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো, একটা বড় সাইজের টমেটোকে কুচি করেছিলাম সেটা দিয়ে দিয়েছি, তার মধ্যে কয়েক টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট আমি তৈরি করে নেব। এবার অপর দিকে এদিকে কিন্তু পটলগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটলগুলোকে একটু ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়, কিন্তু আপনারা যদি মনে করেন যে না ঢাকা দিয়ে ভাজার দরকার নেই সেক্ষেত্রে আপনারা নাও ভাজতে পারেন। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এই পটলগুলোকে আমি এইভাবেই ভাজা ভাজা করে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটলগুলোকে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল, যেহেতু কড়াইটা আগে থেকেই গরম ছিল, তেলটা গরম হতে সময় নেয়নি বেশি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো এলাচ, এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে। এবার যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, মানে যে মিশ্রণটা তৈরি করেছিলাম গুঁড়ো মশলার, সেটা এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার যে বাটিটার মধ্যে মিশ্রণটা তৈরি করেছিলাম সে বাটি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, তা না হলে নিচের দিকে লেগে যাবে, সেজন্য জলটা দিয়ে এবার মশলাটাকে আমি বেশ ভালো করে সময় নিয়ে একটু কষাতে থাকবো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে টমেটোর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে কিন্তু মশলাটা ভালো করে কষাতে হবে। যত ভালোভাবে মশলাটা কষাবেন তত ভালো কিন্তু রেসিপির টেস্ট হয়। এইভাবে অনবরত মশলাটা কষিয়ে নেব, সাইড থেকে যতক্ষণ না তেল ভেসে উঠছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা আমি কষাতে থাকবো। আপনারাও কিন্তু মশলাটা ভালোভাবে কষাবেন, দেখবেন মশলা ভালোভাবে কষালে কিন্তু খুব সুন্দর একটা রান্নার টেস্ট হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়োটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করার একটাই কারণ, যাতে রান্নাতে খুব ভালো একটা কালার আসে। এটা শুধুমাত্র কালারের জন্যই ব্যবহার করা হয়, তবে আপনারা চাইলে ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। এবার যে পটলগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম সেটা এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এই মশলাটার সাথে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু এই পটলের সাথে আমি মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো, তারপরে কিন্তু এর মধ্যে আমি জলের ব্যবহার করব। এবার দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো জল। এখানে কিন্তু টোটাল আমি 1.5 কাপ পরিমাণ জল ব্যবহার করছি, কারণ বড়াটা রয়েছে, বড়াটার মধ্যে কিন্তু খুব ভালোভাবে এই গ্রেভিটা ঢুকবে, সেজন্য এখানে টোটাল 1.5 কাপ মতো জল ব্যবহার করছি। প্রথমে 1 কাপ দিলাম আর পরে আরও হাফ কাপ দিলাম। এবার টোটাল ভালো করে 1.5 কাপ মতো জল দিয়ে দেওয়ার পর এই মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে জলটাকে। এবার এটাকে 2 থেকে 3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি। আর পটলটা যেহেতু প্রথমে ভেজেই নিয়েছিলাম, সেজন্য আর আলাদাভাবে ভাজার বা সেদ্ধ হওয়ার কোনো দরকার নেই, সেজন্য এখানে প্রথমে 2 থেকে 3 মিনিট মতো এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। আর এখানে কিন্তু পটলগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার বড়াগুলো দিয়ে দিচ্ছি, যে বড়াগুলো আগে থেকে আমি ভেজে রেখেছিলাম সয়াবিনের, সেটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও আমি 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কিন্তু ফুটিয়ে নেব, যাতে বড়াগুলোর ভেতরে এই গ্রেভিটা বা রসটা ঢুকে যায় খুব ভালো করে, ঝোলটা যেটা ঢুকবে। এবার ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 3 মিনিট মতো হতে দিচ্ছি। এবার আমি ফিরে এলাম 3 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন কত ভালোভাবে হয়ে গেছে, খুব ভালোভাবে কিন্তু গ্রেভিটা ঢুকে গেছে বড়ার ভেতরে, আর পটলগুলো তো একেবারে সেদ্ধ হয়ে গেছে। আমি তাও আপনাদের একবার দেখিয়ে দেবো যে কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে, আপনারা বুঝতেই পারছেন। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু যদি আপনাদের কাছে ধনেপাতা অ্যাভেলেবেল থাকে তাহলে ধনেপাতাও ছড়িয়ে দিতে পারেন। এবার গরম মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে কিন্তু এটাকে আমি সার্ভ করে দেব, কারণ এটা আমার একদম হয়ে গেছে। আপনারা চাইলে এখানে অল্প একটু চিনিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে চিনির ব্যবহার করিনি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।